আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কিরগিজস্তানের অশ সিটিতে। আমি এখন মূলত সিল্ক রুটের একটা রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন এখানে মধ্যরাত, দুইজোলা মেয়ে একবার আমার সামনে দিয়ে আসতেছে যাইতেছে। ওদেরকে জিজ্ঞেস করলাম ইংরেজিতে কথা বলতে পারে কিনা, তারা বললো যে না। তো আমি এই সিল্ক রুটটা আপনাদেরকে একটু দেখাবো। বাট এই মেয়েগুলোকে দেখে ওই যে কি জানি মধ্যরাতের রানী আমি বলবো না, না জেনে কমেন্টস করা ঠিক হবে না। কিন্তু ঢাকা শহরে থাকে না মধ্যরাতে বিভিন্ন জায়গায়, এগুলাতে ওই মেয়েগুলো আবার তাকাইতেছে আমার দিকে। আল্লাহ মাহবুব জানে, আমি আশা করি আমি সেফলি থাকবো। আমি জানি না, আচ্ছা আবারও এরা মধ্যরাতের রানী কিনা, সে যাই হোক। তো আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমি ভাবলাম একটু মধ্যরাতের ফিলটা নিব। এরা একবার ওইদিকে যায়, একবার এইদিকে যায়। ওই যে ওই দিক দিয়ে আরেক জোড়া আছে, এরা মানে দুইটাই মহিলা, নারী পুরুষ হলে হয়তো বা ভাবতাম মধ্যরাতে তারা ডেটিং করতেছে। সে যাই হোক, আমি আমার কাজে আসি। তো উজবেকিস্তানে থাকতে আমি সিল্ক রুট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। সিল্ক রোড, প্রাচীন পৃথিবীর রুদ্ধশ্বাস বাণিজ্য পথ, এটা নিয়ে। তো সিল্ক রুটটা আসলে শুধুই উজবেকিস্তানে না, এটা নিয়ে যখন আমি স্টাডি করলাম বুঝতে পারলাম যে এই সিল্ক রোডটা এটা খ্রিস্ট মানে 2য় শতক থেকে 15 শতক পর্যন্ত এই সিল্ক রোডটা অ্যাক্টিভ ছিল। এটা মূলত ইউরো এশিয়া মানে পুরো এশিয়া, ইস্ট আফ্রিকা এবং সাউদার্ন পার্ট অফ ইউরোপ, এই দেশগুলোকে কানেক্টিং করছে। ওই সময়ে এই দেশগুলোর মধ্যে বাণিজ্যর আদান প্রদান হতো। শুধু বাণিজ্য নয়, মানে কালচারাল আদান প্রদান, বাণিজ্য ইত্যাদি এই দেশগুলোর মধ্যে আদান প্রদান হতো। এবং যেটা বলা হয়ে থাকে যে ওই সময়ে যে প্লেগ রোগ যে লক্ষ লক্ষ মানুষ মারা যায় ওই সময়ে, সেই প্লেগ রোগটাও কিন্তু এই সিল্ক রোডের মাধ্যমেই কিন্তু এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ছে। আর সিল্ক রোড নামটা দেওয়ার মূল কারণ হলো এই রোডের মাধ্যমে মূলত চায়না থেকে যেই সিল্কটা, সেই সিল্কটা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে যেত। তো আমি এই সিল্ক রোডের টোটাল পথ হলো 6400 কিলোমিটার। চিন্তা করে দেখেন, 6400 কিলোমিটার। এবং ওই সময়ে যখন সমুদ্রপথ ছিল না, তখন এই সিল্ক রোডটাই কিন্তু ছিল মূল বাণিজ্য পথ, এই মানে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপকে কানেক্ট করার জন্য। তো কোনো রাস্তা মানে কোনো রোড সিল্ক রোড কিনা সেটা বোঝা যায় এগুলা দিয়ে। মানে এই যে এখানে তারা সিল্ক রোডের ওই সময়ের প্রাচীন বাণিজ্য পথের একটা ফিল দেওয়ার জন্য তারা এই যে এগুলা রাস্তার মধ্যেই দিয়ে রাখছে। আপনারা যারা উজবেকিস্তানে আসবেন, এরকম যদি রাস্তার পাশে উট দেখেন বা এরকম দেখেন, বুঝে নিতে হবে সেটা সিল্ক রুটের একটা অংশ। তো আমার সৌভাগ্য হলো যে উজবেকিস্তানের সিল্ক রুট দিয়েও হাঁটা এবং কিরগিজস্তানের সিল্ক রুট দিয়েও হাঁটা। এই সিল্ক রুটটা চায়না থেকে কিরগিজস্তান এসে আন্দিজান হয়ে উজবেকিস্তানে প্রবেশ করছে। এবং জাস্ট আমি একটু ফিল করার চেষ্টা করতেছি সেই শত শত বছর আগে। তখন অবশ্যই এরকম পিচ ঢালা রাস্তা ছিল না, বালুকাময় পথ ছিল। ওই সময় এই যে এরকম ঘোড়া, তারপরে উটগুলা এই রাস্তা ধরে এক দেশ থেকে আরেক দেশে পেরিয়ে যেত। তো এখন মধ্যরাত, কিরগিজস্তান এখনও জেগে আছে মোটামুটি। কিরগিজস্তানটা কিরগিজস্তানের যে অশ সিটি, এটা কিরগিজস্তানের 2য় বৃহত্তর সিটি, প্রায় 180 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 2023-এর জানুয়ারির হিসাব অনুযায়ী 3,60,000। এবং শহরের মাঝখানে এটা একটা নদী বয়ে গেছে, নামটা আমার জানা নাই। দিনের বেলা এটা দিয়ে আমি গেছিলাম, সেটাও ভিডিও হয় দেখছেন, নইলে দেখবেন। আমি জাস্ট রাতের ফিলটা নেওয়ার জন্যই আসলাম মূলত এখানে। এবং ইনসিকিউর ফিল হচ্ছে না,
কোনো পুরুষ দেখা যায় নাই আমি যতক্ষণ এখানে, আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা এখানে। শুধু কয়েকটা মেয়েকে দেখলাম হাঁটাহাঁটি করতেছে, ওদেরকে জিজ্ঞাসা করলাম, কথা বলতে পারে না যেহেতু ভাষাগত একটু জটিলতা। এই যে দেখেন, মানে আমি এটা দিয়ে হেঁটে যেতে অনেক ভালো লাগতেছে, নিজেকে সে প্রাচীন যুগের একজন পথচারী মনে হচ্ছে। এই দিক দিয়ে আরেকটা রাস্তা, ওই যে কয়েকটা মানুষ দেখা যাচ্ছে, এত রাত্রে মানুষজন। সামনে আরেকটা ভদ্র মহিলাও একদম আনমনে হাসতে হাসতে মোবাইলে কথা বলতে বলতে পার হয়ে যাচ্ছে। কোনো ভ্রুক্ষেপ নাই, মানে তারা এত সিকিউর ফিল করতেছে। এই মহিলাটা বা মেয়েটা হয়তোবা তার প্রিয়জনের সাথে কথা বলতে বলতে একদম মানে নিশ্চিন্তে। দেখেন এই জায়গাটা এত খালি, আমি জানি না অন্য কোনো দেশ হলে হয়তোবা মহিলাটা একটু ভয় পেত বা অন্য ধরনের একটা ইয়ে থাকতো, কিন্তু সে খুবই নিরিবিলি, মেয়েগুলাই রাস্তা দিয়ে নিরিবিলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। অথবা যারা ওই যে আরেকজনের পকেটে টাকা না বলে নিয়ে যায় জোর করে, তাদেরও একটা ভয় থাকতে পারতো এখানে। বা নিজের দেশের উদাহরণ দিতে সবসময় খারাপ লাগে, বাট কয়েক বছর আগে মনে আছে এয়ারপোর্ট রোডে একটা নির্জন জায়গায় একটা মেয়েকে ধর্ষণ করা হলো। সৌভাগ্যবশত মেয়েটা মানে বেঁচে ছিল। তো শহরের মতো জায়গায়, নির্জন জায়গায় যদি আমাদের জনগণ, আমাদের মা বোনরা নিরিবিলি একটু হাঁটতে না পারে, সেই দেশকে সিকিউর দেশ বলা যায় কিনা সেটা হিসাব কিতাব করেই হয়তো বা বলতে হবে। দেখেন এই দৃশ্যগুলো যতই দেখি ভালো লাগে। লম্বা একটা সিরিয়াল, ঘোড়া, তারপরে দেখলাম তো কুকুরও আছে, সামনে গেলে উটও দেখতে পারবেন। এই মুহূর্তে তাপমাত্রা কত আমি চেক করি নাই, তবে সন্ধ্যার আগে দেখলাম 2 ডিগ্রি, কিন্তু এখন আরও ঠান্ডা হয়েছে। আমি ভুলে গ্লাভস নিয়ে আসি নাই। আমার হাত, যে হাতে মোবাইল ধরছি, এই যে আমার হাতটা মনে হয় যে একদম মানে ইয়ে হয়ে গেছে। দেখেন এই দৃশ্যগুলো দেখেন। আমি যদি মাঝখানে পার হয়ে ওই দিক দিয়ে যদি একটু হাঁটতে পারতাম। এটা দেখে ছোটবেলায় সিন্দাবাদের কাহিনীর কথা মনে পড়লো। এরকম একটা ঈগল সিন্দাবাদের হাতে এসে বসতো। নস্টালজিক হয়ে গেছি। এই সিন্দাবাদ মানে আলিফ লায়লা দেখতে ছোটবেলায় কত মায়ের যে খাইছি, সুবহানাল্লাহ, কত সুপারি যে চুরি করছি। আমাদের বসুরহাট, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বসুরহাটে তখন অল্প কয়েকটা টেলিভিশন ছিল। ওই টেলিভিশনে আলিফ লায়লা দেখতে তখনকার সময় 8 আনা বা 1 টাকা দেয়া লাগতো। ওই 1 টাকা বা 8 আনা সুপারি চুরি করেই কিন্তু জোগাইতাম। আমার এক কাকা ছিল, ওই কাকার কাছে টাকা জমা রাখতাম। কাকা প্রতি শুক্রবারে আলিফ লায়লা, আর আলিফ লায়লার আগে ওই যে ছায়াছন্দ, আহা কি সময় ছিল। আর এখন মোবাইলে গান বাজনা হওয়াতে সেরকম আর আকর্ষণও জাগে না। তো যাই হোক, আর কোনো মানুষজন নাই, একদম নিরিবিলি। আমি একলা পথিক সিল্ক রোড ধরে নির্ভয়ে হেঁটে যাচ্ছি। আচ্ছা, কিরগিজস্তান নিয়ে মানে জাস্ট আমি শর্ট ভিজিট, মাত্র 3-4 দিনের জন্য উজবেকিস্তানে আসা। মানুষগুলাকে এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে। একজন কমেন্টস করতে যে এখানকার মানুষগুলো খুবই মিশুক, এবং এরা কথা বলার সময়, বিশেষ করে মেয়েগুলা কথা বলার সময় মনে হয় একদম গায়ের উপরে উঠে যাবে। মানে ওই নেতিবাচক অর্থে গায়ের উপরে না, বা মানে বেহায়াপনা অর্থে গায়ে পড়ে না। জাস্ট কোনো কিছু জিজ্ঞাসা করলে একদমই কাছে চলে আসে। একদম মানে পার্সোনাল স্পেস বলতে কিছু থাকে না। আমি কালকে এখানে একটা শপিং মলে গেছি, একটা জিনিস খুঁজতেছিলাম। তো শপিং মলের একটা মেয়ে, ইয়াং একটা মেয়ে, একদম অল্প বয়সী, 15-16 বছর বয়স হবে। তো আমি মোবাইল দিয়ে জাস্ট ট্রান্সলেট করে দেখাচ্ছি, সে এমনভাবে মানে একদম পুরো গায়ের উপরে উঠে চলে আসতেছে। তো এরা খুবই মিশুক। বাট যদি কথা বলতে যদি পারতাম, ইংলিশ বলা যদি 2-1 জন পাইতাম, তাহলে হয়তোবা একটু ভালোভাবে ওদের সাথে কথা বলতে পারতাম। তো সেরকম হয় নাই। আর কিরগিজস্তান ট্যুরটা আমি একটু রিল্যাক্সে কাটাচ্ছি। অন্যান্য দেশে গিয়ে যেরকম দৌড়াদৌড়ি, এখানে তেমন একটা দৌড়াদৌড়ি আমি করতেছি না। সুলাইমান নবীর পাহাড়ে গেলাম, তারপরে জাইমা বাজারে গেলাম,
জাস্ট আর লোকালদের সাথে যতটা মেশা যায় সেটাই চেষ্টা করতেছি। ওই পাশে দেখেন, হ্যাঁ বললাম না, কোনো পুরুষ কম দেখা যাচ্ছে। ওই পাশে দুটা মেয়ে খুবই মানে কি বলবো, লাইফটা এনজয় করতেছে তারা। আর সামনে একজন পুরুষ, এই প্রথম একজন পুরুষ দেখলাম যে এই এতক্ষণ সময়ের মধ্যে। অসকে এভাবে লিখে। এখানেও মধ্যরাত মোটামুটি ট্রাফিক সিগন্যাল মেইন রোডগুলোতে তারা মেনে চলে। তো কিরগিজস্তান ভালোই লাগতেছে। ভবিষ্যতে এক সময় ইনশাল্লাহ বিশকেক যাব, কিরগিজস্তানের রাজধানী। আর এদের টাকার মান মোটামুটি উজবেকিস্তানের তুলনায় অনেক ভালো। এদের 100 টাকায় আমাদের 123 টাকা। এক বোতল 1 লিটার পানি 50 টাকা। এখানকার 50, তার মানে বাংলাদেশে কত, 60 টাকা পড়ে। এই যে বুঝলাম না, এখানকার রাস্তাঘাটেও পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। এরা সম্ভবত কেনাকাটা করে সব কিছু শেষ করে বাড়ির দিকে যাচ্ছে। আচ্ছা, ভিডিওটা উজবেকিস্তান থেকে কিভাবে কিরগিজস্তানে আসবেন, ভিসা কিভাবে করবেন, এগুলো নিয়ে অলরেডি ভিডিও দেয়া হয়ে গেছে। আপনারা যারা আসতে চান আসতে পারেন, ভালো লাগবে। ভালো লাগে মানে উজবেকিস্তানের তুলনায় কিরগিজস্তান ভালো না লাগারই কথা, বাট তবুও পার্থক্যটা বুঝতে পারবেন যে একটা দেশ থেকে আরেকটা দেশের পার্থক্যগুলো কেমন হয়।